আছে এবং এই বইগুলো একটু রিভিউ করব তোমাদের জন্য। তোমরা অনেকে বলছিলে ভাই আপনাদের বই যারা পারচেজ করবে আর কি, তো বইগুলো একটু রিভিউ করার জন্য, বইগুলোতে কি আছে না আছে এগুলো বলার জন্য। আজকে লাইভে কিন্তু আমি একা নাই, আমার সাথে তোমাদের সাদি ভাইও আছে। এবং আমি বলে রাখি বইগুলো সাদি ভাই এবং জাদিদ ভাই এই বইগুলোর মানে এক নাম্বার কারিগর যদি বলি, আমরা একটু পেছনের দিকে আছি, ঠিক আছে? তো আমি আগে একটু ওই যে গ্রুপগুলোতে একটু শেয়ার করে নিই, তারপরে এই বইয়ের রিভিউ লাইভে আমরা সামনের দিকে আগাচ্ছি আর কি। 4.1-এ এবং সেকেন্ড টাইমের যে ব্যাচগুলো সবগুলোতেই দিস আর রিভিউ মেনশন দিয়ে দিস, ঠিক আছে? তো তোমরা সবাই দ্রুত জয়েন করে ফেলো। আমি খুবই এক্সাইটেড, মানে আমার মনে হয় মানে এই বইগুলোর ব্যাপারে মানে তোমরা যতটুকু এক্সাইটেড তার চেয়ে আমি কয়েক গুণ বেশি এক্সাইটেড। ভাই বই তো পড়বো ভাই, আপনি কেন এত এক্সাইটেড? আরে তুমি কি এই বইটার মানে শুরু থেকে দেখছো? এই বইটা যখন প্রথম এই বইটা লেখা শুরু হয় যেদিন থেকে, বা এই বইগুলো নিয়ে যখন প্রথম চিন্তা ভাবনা হয়, তো সেই দিন থেকে আমি আসলে এই বইটাকে দেখতেছি রেগুলার বেসিসে, তাই না? তো এইভাবেই আসলে এইটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, তাই না? যে ছোটবেলা থেকে যখন মানুষ বড় হয়, তো আলটিমেটলি কি হয় যে মা বাবা ছোটবেলা থেকে দেখতে 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 বাচ্চা বড় হয়ে যায়, তাই না? তো এগুলো অনেকটা মানে আমাদের ব্রেইন চাইল্ড বলতে পারো, ঠিক আছে? তো আমি মূলত আজকে বইগুলো সম্পর্কে একটু করে বিস্তারিত দেখানোর বা বলার চেষ্টা করব, যাতে তোমরা বুঝতে পারো। আমাদের স্টুডিও সেটআপে একটু পরিবর্তন আসছে, এটা আরো পরিবর্তন আসবে। আমরা অনেক আপগ্রেড করতেছি আসলে। ইনশাল্লাহ সামনে খুব বড় ধরনের আপগ্রেড দেখতে পাবো স্টুডিওতেও। তো বইগুলোতে কি আছে এগুলো একটু একটু করে বলবো। আজকে থেকে অর্ডার করা যাবে আচ্ছা, আরেকটা কথা বলে নি, এই বইগুলো কিন্তু 24 ব্যাচের, 25 ব্যাচের জন্য নেক্সট এডিশন আসবে। ওকে, নেক্সট এডিশন আপডেটেড বই আসবে, তবে তোমরা একটু দেখে রাখতে পারো, ঠিক আছে? তো তোমরা অধিকাংশই আমাদের কোর্সে যুক্ত আছো, ঠিক আছে? তো সবাই একটু করে বলি, আগে দেখো জিনিসগুলো বইয়ের মধ্যে কি কি আছে। আজকে আমার হাতে তোমরা এর আগে কয়েকটা বই দেখছো, যেমন হচ্ছে এক্স ফ্যাক্টর, তারপরে জিকে ইংলিশ প্রশ্ন ব্যাংক। তো আজকে তোমাদেরকে কি কি দেখাবো? আজকে দেখাবো হচ্ছে আমাদের ইংরেজি বই, যেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, মানে এর মধ্যে হচ্ছে মেমোরাইজিং পার্টগুলো আছে, এটা দেখাবো। এরপরে আছে হচ্ছে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকটা দেখাবো। ওকে, কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে কি কি আছে সেটা আমরা দেখবো, কিভাবে বইগুলো সাজানো হয়েছে। তারপরে এটা তো আমাদের জিকে বই, তোমরা জিকে বইয়ের আমি একটা রিভিউ করছিলাম। আমি মানে কি বলবো, মানে বই রিভিউয়ার হয়ে গেছি বলা যায়। এরপরে এটা কি, এটা হচ্ছে আমাদের বায়োলজি বই, ঠিক আছে? পেপার 1 আর এটা হচ্ছে পেপার 2। এখন বইগুলোর মধ্যে কি কি আছে? ভাই আপনি খালি কাভার দেখাচ্ছেন। ভাই আমরা কাভারে বিশ্বাসী নই, আমরা কন্টেন্টে বিশ্বাসী, ঠিক আছে? তো আমরা সাদি, আমরা কোনটা দিয়ে শুরু করবো? তুই একটু আয়, ওকে? একটু গ্র্যাভিটি মেডিটেশনে ওই যে করে দিস আর কি, ক্যাপশনটা সেট করে দিতে বলিস মোবারককে। ওকে, তাহলে এই বইগুলোর মধ্যে কি কি আছে আমরা একটু একটু করে দেখবো। তোমাদের সাদি ভাইও আছে। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ গ্রামারের জন্য এই বুকটা কি এনাফ? হ্যাঁ, ইংলিশ গ্রামারের জন্য আলাদা বই আসবে, আলাদা বই আরেকটা বই আছে আর কি, ইংলিশ গ্রামারটা এখানে নাই। ওকে, এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট আলাদা আর গ্রামার পার্টটা আলাদা, ইনাফ। এবং আমি বলতেছি সেটা হচ্ছে আমাদের যে, যেমন এখানে কয়টা বই আছে, এখানে হচ্ছে কয়টা বই, এখানে হচ্ছে 5টা বই আছে, ঠিক আছে? তো তুমি দেখতেই পাচ্ছ এখানে আছে 5টা বই। এরকম আমাদের বইয়ের সংখ্যা টোটাল 14টা, ঠিক আছে? কি হেভি ম্যাটেরিয়ালস আমরা প্রস্তুত করছি, এটাই হচ্ছে তার একটা প্রমাণ। ওকে, আমার হাতে আজকে নতুন 4টা বই এসছে, আমি 4টা বই রিভিউ করতেছি আর কি। এর আগে তোমাদের জিকে বই রিভিউ করছি। তো চলো আমরা চলে যাই হাতে পাওয়ার অপেক্ষায়। হ্যাঁ, এবং অলরেডি আমার বই রিভিউর আগেই অলরেডি কালকেই আমি বই লঞ্চ করছি, অলরেডি 300-400 অর্ডার হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ওয়েব অ্যাপ থেকে অর্ডার করা যায়, যারা কোর্সের স্টুডেন্ট তারাই কেবলমাত্র অর্ডার করতে পারতেছে। সাদি, কোন বই দিয়ে শুরু করব? বায়োলজি দিয়ে শুরু করি। প্রথমে আছে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা সবুজ টিন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই তো? সবুজ টিন্ট আমরা দেখতে পাচ্ছি, তো দেখেই বুঝতেছি এটা হচ্ছে কি বই হবে। এটা হচ্ছে বোটানি বই হতে যাচ্ছে। তো এই বইটার মধ্যে কি কি আছে চলো আমরা একটু দেখি। এটাই তো মেইন ব্যাপার, যে এর মধ্যে কি কি আছে। খুব ভালো করে যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, তোমরা হয়তো খুব বেশি লেখা এখানে দেখাটা তোমাদের জন্য একটু কঠিন,
তারপরে আমি একটু বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে শুরুতে আমরা একটা সাজেশন প্রোভাইড করার চেষ্টা করছি, মানে কোন কোন টপিক থেকে সাধারণত মেডিকেলে বেশি প্রশ্ন আসে, এটা হচ্ছে সাজেশন পার্ট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাজেশন পার্ট। সাজেশন পার্টের পরে কি শুরু, আমাদের প্র্যাকটিস কোশ্চেন পার্ট। প্র্যাকটিস কোশ্চেন পার্টের একটা মজার ব্যাপার বলি, যেমন ধরো কোষ ও এর গঠন আছে, তাই তো? কোষ ও এর গঠনের মধ্যে তোমাদের প্রশ্ন কতগুলো দেওয়া আছে, 120টা প্রশ্ন দেওয়া আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে তুমি যদি এখানে একটু চেক করে দেখো, প্রত্যেকটা প্রশ্নের সাথে কি অ্যাড করা আছে, প্রত্যেকটা প্রশ্নের সাথে ব্যাখ্যা অ্যাড করা আছে। প্রত্যেকটা প্রশ্নের সাথে কি অ্যাড করা আছে, ব্যাখ্যা অ্যাড করা আছে। ভাই আমি প্র্যাকটিস যে করব, কিভাবে করব, তুমি জাস্ট হচ্ছে এটা হচ্ছে রেসিপি মোড, তো আমি এভাবে ঢেকে রাখবো, তারপরে আমি সুন্দরভাবে নিজে নিজে আগে পারার চেষ্টা করব, তারপরে আমি এসব ব্যাখ্যাগুলো দেখব। ভাই শুধুমাত্র এরকম প্র্যাকটিস কোশ্চেনে কি আছে, আর কিছু নাই? হ্যাঁ, তোমাদের জন্য যেটা সবচেয়ে মানে তোমরা যে জিনিসটা খুঁজো সেই জিনিসটা আছে। ভাই কি খুঁজি, হ্যাঁ সেই জিনিসটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই যে দেখো, এখানে কি লেখা আছে, ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও ব্যাখ্যা। তার মানে অনুশীলনীর প্রশ্ন এবং ব্যাখ্যা নিয়ে তোমাদের আর কোনো টেনশনের অবকাশ নাই। এখানে অনুশীলনীর প্রশ্ন এবং তার ব্যাখ্যা দেওয়া আছে। কার আছে? হাসান স্যারের বইয়ের আছে। ভাই শুধু হাসান স্যারের বইয়ের দিছেন, আর এক্সট্রা ইনফো বা মানে এক্সট্রা রাইটারের কারো দেন নাই? এই যে দেখো, প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন এবং ব্যাখ্যা। আচ্ছা ভাই এখানে কোন প্রশ্নগুলো অ্যাড করছেন? সবই অ্যাড করছেন না, যেগুলো যেগুলো হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সেগুলো অ্যাড করা হয়েছে। ওই যে বহুপদী হ্যান ত্যান হাবি যাবি এগুলো অ্যাড করে তোমাদের মাথা গরম করার কোনো ইচ্ছা আমার নাই। এই জন্য এখানে একদম তোমার ওই বইগুলো অনুশীলনী খোলার কোনো দরকার নাই। তুমি জাস্ট এই বইটা খুলবা এবং আলটিমেটলি এখান থেকে পড়ে ফেলবা, ডান হয়ে যাবে। আচ্ছা একজন বলছে অন্তর ভাইয়া হচ্ছে ফুড ব্লগার না হয়ে বুক ব্লগার হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু দারুণ, বুঝছো? আসলে মানে মানে বইগুলো যখন আমি হাতে পাইছি, তোমাদেরও ভালো লাগবে আই গেস, তখন যে এত ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল যে এতদিন সবাই বলতো হ্যাঁ এটা একটা অনলাইন প্রতিষ্ঠান, এখানে ভর্তি হলে তো কিছু পাই না, বা এখান থেকে তো তেমন কিছু একটা মানে পাওয়ার সুযোগ নাই। তো এই যে এটা হচ্ছে সেই পাওয়ার সুযোগ। এখন আমি গর্ব করে একটা জায়গায় বলতে পারি যে আমাদের যে মেডিকেল অ্যাডমিশন কোর্স আছে সেখানে আমরা একটা কমপ্লিট ম্যাটেরিয়ালস প্রোভাইড করি, যেটা আমাদের প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড এবং এটার যে মানে গ্র্যাভিটি সেটা অনেক বাড়ায় দিছে। তো তাহলে এখানে কি কি আছে বায়োলজি বইতে? এখানে বায়োলজি বইতে মেডিকেলের জন্য সাজেশনস আছে, তারপরে কি আছে, প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে ব্যাখ্যা অ্যাড করা আছে, এবং হাসান স্যার এবং আজিবুর স্যার দুইজন স্যারের বইয়ের অনুশীলনী ব্যাখ্যা সহ সব দেওয়া আছে। ডান, ওকে। একজন বলছে ভাই আপনি আজিজুলে আবার ভর্তি হন, আমার কলেজের নাম হচ্ছে আজিজুল হক কলেজ, এই জন্য বলছে। এই বইটা লাল, ঠিক আছে? এটা হচ্ছে কি বই? এটা হচ্ছে জুলজি বই। জুলজি বই অনেকটা কাছাকাছি, মানে এখানকার সিস্টেমটাও একই। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আমরা সাজেশন অংশ রাখছি, তারপরে হচ্ছে আমাদের যে চ্যাপ্টার শুরু, চ্যাপ্টারের প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা অ্যাড করা আছে। এবং শুধু কি ব্যাখ্যা, তোমাদেরকে একটা জিনিস একটু বলি, তোমাকে যদি আরেকটু দেখাই, যে এই জায়গাটায় তুমি যদি দেখো, শুধু ব্যাখ্যা না, কিন্তু এর মধ্যে নেমোনিক পর্যন্ত অ্যাড করা আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে নেমোনিক পর্যন্ত অ্যাড করে দেওয়া আছে, ঠিক আছে? নেমোনিক পর্যন্ত আমরা অ্যাড করে দিছি, যাতে এখান থেকেই তুমি জিনিসগুলা পড়ে ফেলতে পারো, ঠিক আছে? তাহলে একটা প্রশ্ন, তার ব্যাখ্যা এবং নেমোনিক পর্যন্ত অ্যাড করা আছে, যেগুলোর দরকার। ওকে, তাহলে এখানে কি কি আছে? এখানে হচ্ছে প্র্যাকটিস প্রশ্ন আছে, যেমন ধরো প্রথম চ্যাপ্টারের প্র্যাকটিস প্রশ্ন আছে হচ্ছে 144টার মতো প্র্যাকটিস প্রশ্ন আছে। আমরা সবকিছু স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করছি, যেটা তুমি এই সময়ের মধ্যে সুন্দরভাবে পড়ে শেষ করতে পারবে। ওকে ভাই, এখানে কি শেষ না? এখানে তো শেষ করে দিলে তো হয় না কোনোভাবেই, তাই না? তাহলে কি আছে? এই যে দেখো আমাদের যদি তোমাদেরকে দেখাই, গাজী আজমল স্যারের বইয়ের অনুশীলনের প্রশ্ন ও ব্যাখ্যা। ওকে, আছে, পেয়ে গেলা। আবার কি আছে? আবার যদি আমি দেখাই, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যারের বইয়ের অনুশীলনের প্রশ্ন ও ব্যাখ্যা। তাহলে আর কিছু দরকার আছে? একটা বইতে তুমি কি চাও? একটা সাজেশন আছে, তারপরে কি আছে? তারপর হচ্ছে প্র্যাকটিস কোয়েশ্চেন্স আছে, ব্যাখ্যা আছে, এবং সাথে তোমার যে বইগুলো দরকার অনুশীলনীর প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহ সলভ দেওয়া আছে। দ্যাট ইজ ডান। ওকে, এখানে কি আছে? এখানে আমাদের ছবি আছে, দেখছো? এই ছবিটা হচ্ছে কিসের?
আমাদের একটা সেলফি নেওয়া আছে, আমাদের একটা টিমের ছবি দেওয়া আছে। আর এখানে ছেলেদের অংশ, এখানে সরি এটা হচ্ছে মেয়েদের অংশ, এটা হচ্ছে ছেলেদের অংশ। অবস্থা দেখো যে মঞ্চে জায়গা হচ্ছে না, এত স্টুডেন্ট চান্স পাইছে গত বছর, প্রায় 900+ মেডিকেল এবং ডেন্টালে চান্স পেয়েছে আমাদের কোর্স থেকে। আমাদের কোর্সের স্টুডেন্ট ছিল গত বছর 3000 এবং সেখান থেকে 900+, তার মানে প্রতি 3 জনে 1 জন। ঠিক আছে, তো আলটিমেটলি এই বছর আমরা মেডিকেল শুরু করব আগামীকাল থেকে, আগামীকাল ওরিয়েন্টেশন। ঠিক আছে, অলরেডি আমাদের 3500+ স্টুডেন্ট এখানে অ্যাড আছে। সামনেবার আমরা শুধু চাই নিজেদেরকে বিট করতে। ঠিক আছে, এবার 900 এসে সামনেবার এটা আমরা এই 900কে আমরা বেসলাইন ধরে আমরা সামনের দিকে আগাইতে চাই। ঠিক আছে, পড়াশোনাটা করতে হবে তোমাদের। আগের বার কিন্তু এত বিশাল হেভি ম্যাটেরিয়ালস ছিল না, কিন্তু এবার এত কিছু প্রোভাইড করতেছি। শুধু একটা জিনিসই চাই, তোমাদের ইচ্ছা এবং মনোবল এবং ধৈর্য, পরিশ্রম, এই ব্যাপারগুলো তুমি যদি একটু ফলো করো তাহলে অবশ্যই সাফল্য আসবে। ওকে, লেটস গো টু দ্য নেক্সট। কাল কখন ক্লাস শুরু হবে? কালকে হচ্ছে 9টায় ওরিয়েন্টেশন। কালকে 9টায় ওরিয়েন্টেশন, কালকে আমরা রুটিন দিয়ে দিব। আচ্ছা, আমি কিন্তু তোমাদের এই যে ইয়েগুলো দেখতে পারতেছি না, মানে কমেন্টগুলো। প্লিজ তোমরা একটু মন খারাপ করিও না, ঠিক আছে? আমি এখন আগে বইগুলো বলে নিই, তারপরে তোমাদের কমেন্ট তো সারাদিনই দেখি, বুঝছো না? আচ্ছা, এরপরে কি দেখাবো? এরপরে আমরা ইংলিশ বইটা দেখাই, ঠিক আছে? ইংলিশ ভোকাবুলারি বইটা। আচ্ছা, ইংলিশ ভোকাবুলারি এই বইটার মধ্যে কি কি আছে ভাই? আমরা যদি এটা সূচিপত্র দেখি তাহলে এখানে আছে হচ্ছে মেমোরাইজিং পার্ট। এখানে মেমোরাইজিং পার্ট আছে। তার আগে একটা জিনিস বলে নেই, এখানে কিন্তু আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, দেখছো? এখানে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস আছে, মানে কোন সালে কোন জায়গা থেকে কয়টা করে প্রশ্ন আসছে সেটার একটা অ্যানালাইসিস আমরা বইয়ের শুরুতেই প্রোভাইড করে দিছি। ডান, এটা দেখলাম। এরপরে কি আছে? এই বইটার কন্টেন্ট কি এটা একটু বলি। এখানে যেগুলো তোমাদের মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয় একটু বেশি বেশি, সেগুলো আছে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়ম। সাদিত একটু চলে আয় সামনে। তারপরে কি সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ট্রান্সলেশন, প্রভার্ব এবং তারপরে মেডিকেল এবং ডেন্টাল কোশ্চেন ব্যাংক। তাহলে খেয়াল করো যে এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা কথা বলতেছি। এখানে দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়া আছে এবং শুরুতেই দেখো আমরা কি করছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন। আমরা মেমোরাইজিং পার্টে তোমাদেরকে ফোকাস করতেছি হচ্ছে বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি এবং বিসিএস এর প্রশ্নগুলোকে মেইনলি ফোকাস করতেছি, কারণ এগুলো থেকেই ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে। দেখো একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নের নিচে এক্সপ্লেনেশন দেওয়া আছে। যেমন প্রথম প্রশ্নটা আমি যদি একটু পড়ি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং। ঠিক আছে, এটা একটা নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছিল একটা পরীক্ষায়। তো এখানে লেখা আছে অতিরিক্ত কাজ, খাওয়া ইত্যাদি কারণে মারা গেলে সাধারণত ডাই ফ্রম ব্যবহার হয়। তাহলে তোমার কি এই যে দেখো ব্যাখ্যা সহ এখানে অ্যাড করা। ঠিক আছে, তো এরকম মেডিকেল এবং ডেন্টালের আছে, বিসিএস এর আছে, তারপরে আর কি আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অ্যাড করা আছে। সবগুলো একদম সাজানো অবস্থায়, তুমি জাস্ট এগুলো প্র্যাকটিস করবা এবং পরীক্ষার হলে একটা ফাইট দিবা। এবং আদার ভার্সিটিও আছে, শুধু ঢাকা ভার্সিটি না, আদার ভার্সিটির কোশ্চেনও আমরা অ্যাড করে দিছি। তুমি আস্তে আস্তে আগাবা, এক স্টেপ বাই স্টেপ। ভাই আমি এতগুলো তো করতে পারতেছি না, তাহলে তুমি শুরুতে মেডিকেল এবং ডেন্টাল করবা, তারপরে বিসিএস করবা, তারপরে ঢাকা ভার্সিটি করবা, তারপরে যদি সময় পাও তুমি কি করবা, তুমি আদার ভার্সিটি করবা। অন্যান্য বইগুলোতে কি করা থাকে, সব মিক্স আপ করা থাকে। দেখা যাচ্ছে শুরুতে শুধু বিসিএস প্রশ্ন, তার মাঝখানে মেডিকেলে কোন ধরনের প্রশ্ন আসে তুমি সেটা আইডিয়া করতে পারতেছো না, কিন্তু আমরা এটাকে এভাবেই সাজাইছি। ওকে, আচ্ছা, তো ভার্সিটির প্রশ্নও আছে। ডান। আচ্ছা, দারুণ একটা ব্যাপার তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই ব্যাপারগুলো একটু খেয়াল করো। তোমাদেরকে একটা জিনিস একটু বলি যে এই জায়গাটা দেখো, এই জিনিসটা আমি যখন নিজে পড়াশোনা করি তখন এই জিনিসটাকে এত মিস করছি, মানে এটা কল্পনার বাইরে। জাস্ট আমি তোমাদেরকে ব্যাপারটা একটু দেখাই। আমি সাদিকে এটা পার্সোনালি বলছিলাম, এই জিনিসটা যেন বইতে অবশ্যই থাকে। সেটা হচ্ছে আমি যখন ধরো এই যে রিক্যালসিট্রেন্ট মিনস, এখানে আছে অ্যামিনেবল, ডোসাইল, মিউসিনাস এবং কমপ্লেইন্ট। তো এখন ঘটনা হচ্ছে বইগুলোতে, মানে আমি যখন এগুলো নিয়ে পড়তে যাই তখন দেখা যায় যে কি একটা ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে এই যে অপশনগুলো যেগুলো আছে এগুলোর আনসার থাকে না। তো আমি পড়ে যাই মনে করো ভয়াবহ বিপদে। আমি এগুলো আবার ওই যে এগুলো সলভ করার জন্য সাদি কি করি জানিস, তুই একটু সামনে আয় না। তো আলটিমেটলি একটা জিনিস, তো তখন আমি কি করি, আমি হচ্ছে মোবাইলটা হাতে নিই। ঠিক আছে, হাতে নিয়ে দেখি হচ্ছে ডিকশনারি,
তা আমিও তো জেনজি, ওই তোমাদের মতোই, বুঝছো না? তো আলটিমেটলি কি হয়, ওই মোবাইল দেখতে দেখতে মোবাইলের দুনিয়ায় হারিয়ে যাই। ঠিক আছে, এই যে গেল শেষ, আর আমার কি কি পড়া হলো না। এই যে আমাদের এই যে সুন্দর যে আমি যে ভোকাবুলারি পড়তে চাচ্ছিলাম, এটা আর হলো না। তাহলে এটা কই আছে? এটা তোমাদের বইতে অ্যাড করে দেওয়া আছে। মেডিকেল, বিসিএস, ভার্সিটি অ্যান্ড আদার ভার্সিটিস সব এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো ব্যাপারটা কত জোস। আচ্ছা, তো এরকম করে ভাই এখানে কি অসংখ্য আছে? এতগুলা পড়ে শেষ করতে হবে না, অসংখ্য নাই, সবগুলো লিমিটেড নাম্বারে আছে, যে নাম্বারটা তোমাদের জন্য দরকার। ঠিক আছে, এখানে সব মিলে সাদি সিনোনিম আছে মনে হয় 200টা কোশ্চেন আছে, 200টা কোশ্চেন, 200, আর সাথে হচ্ছে অপশনগুলো যদি আমি চেষ্টা মানে যোগ করি, তোমার 1000টা ওয়ার্ড তোমার শেখা হয়ে গেল। এবং আলটিমেটলি মেডিকেল, ডেন্টাল, বিসিএস এগুলো যদি তুমি সলভ করো, এর মধ্যে থেকে তোমার পরীক্ষায় শতভাগ কমন চলে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন 100% কমন কে আনতে পারবে? শুধুমাত্র সৃষ্টিকর্তা আনতে পারে, আর কেউ পারবে না। ঠিক আছে, তো সর্বোচ্চটা আমরা চেষ্টা করব এই বই পড়ার মাধ্যমে করতে পারবো, আশা করছি। সৃষ্টিকর্তা যদি আমাদের কি বল মানে শরণাপন্ন হন আর কি। এই যে ধরো যেমন এখানে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনগুলোরও বাংলা করে দিয়ে রাখছি আমরা, যাতে তুমি খুব সহজে পড়তে পারো। ভাই আমরা তো অনেকে শুধুমাত্র জিকে ইংলিশ বই নিব, তো আমাদের তো ভাই কোশ্চেন ব্যাংক হিসেবটা করে দিলে ভালো হয়। ইংরেজি বইয়ের মধ্যে আমরা আরেকটা কাজ করে রাখছি, দেখছো? আমাদের ইংরেজি তো ওইভাবে চ্যাপ্টারে আলাদা করা আছেই। ঠিক আছে, আমরা যেটা করছি, ইয়ার বেসিসেও আমরা কোশ্চেন তোমাদেরকে ব্যাখ্যা সহ অ্যাড করে দিছি। ইয়ার বেসিসেও আমরা তোমাদেরকে কোশ্চেনের ব্যাখ্যা সহ অ্যাড করে দিছি, যাতে তুমি প্রত্যেকটা মানে ইয়ার বেসিসেও প্রশ্নগুলো সলভ করতে পারো। কি দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, এখানে ইয়ার বেসিসে এখানে দেখো সলভ করা আছে, তার মানে দেখো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, আবার ইয়ার বেসিসেও দেওয়া আছে। তুমি যেভাবে চাও সেভাবেই পাবা। আসলে এই বইগুলো ভাই ভাই আপনি যেগুলো বলতেছেন, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমাদের একটু কমেন্ট দেখি, যে সবকিছু তোমার মনের মতো মিলে যাচ্ছে কিনা। যে ভাই আমি তো একটা বই এটাই চাই, এরকম মনে হচ্ছে কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানো। যে যে আমি মানে আমি মনে মনে যা চাচ্ছিলাম একটা বইতে, সেগুলো কেন জানি মিলে যাচ্ছে। তোমাদের এরকম মনে হচ্ছে কিনা? এটা মেলার কারণ হচ্ছে তোমাদের আর আমাদের বয়সের গ্যাপ কি অনেক বেশি না? আমি যে প্রবলেমগুলো ফেস করে আসছি, সেই প্রবলেমগুলোই সলভ করছি এই বইতে, বুঝতে পারছো? এবং আমরা যখন বইগুলো নিয়ে প্ল্যান করছি, আমরা 10 জন টিচার আমরা কিন্তু বসে বসে এই বইগুলো নিয়ে প্ল্যান করছি, যে বইটাকে কিভাবে তোমাদের মনের মতো করা যায়। ঠিক আছে, তোমাদের মনের মতো করা যায়, তোমরা যে যে জায়গায় সমস্যা ফেস করো সেই জায়গা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, সেই ব্যাপারটার বহিঃপ্রকাশই হচ্ছে এই বইটা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একজন বসে ভাই 100% মিলে যাচ্ছে। আজকে অন্তর ভাইকে দেখে মনে হচ্ছে না যেটা অন্তর ভাই, কেউ শিওর? আচ্ছা, আজকে আমি হচ্ছে অনেক খুশি, বুঝছো, এই জন্য এরকম মনে হচ্ছে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক। মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকের উপরে কিন্তু এই যে কভারের ডিজাইন, এই কভার ডিজাইনটা আগে অন্যরকম ছিল। পরে আমি বলছি যে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকটা আমাদের খুবই মানে প্রিশিয়াস একটা বই, খুবই জরুরি একটা বই। এই বইটার উপরে, এই বইটার কভারে যেন আমাদের মেডিকেল কলেজগুলোর লোগো থাকে। ভাই আমার সবগুলো মেডিকেল কলেজের লোগো অ্যাড করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা টপ মেডিকেল কলেজের লোগোগুলো অ্যাড করছি। তোমরা আবার মাইন্ড করো না যে ভাই আমার বাড়ির পাশে যে ভালো মেডিকেল কলেজের লোগো অ্যাড করেন নাই। ঠিক আছে, এখন খেয়াল করো, এই জন্য লোগো অ্যাড করেছি। বইটা যখন তুমি দেখবা, ঠিক আছে, এনে যখন ঢাকা মেডিকেল কলেজের লোগোটা দেখবা, তখন যাতে তোমার এই বইটা পুরোটা পড়ে শেষ করে ফেলার একটা তীব্র ইচ্ছা জাগে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, বুঝতে পারছো? আমাদের ছবি, সাদির ছবি, এগুলো তো অনেক দেখছো। ঢাকা মেডিকেল কলেজের লোগোটা যখন তোমার সামনে থাকবে, আমি বিশ্বাস করি এটা তোমাকে একটা আলাদা বুস্ট দিবে, যদি তোমার একটা স্বপ্নের প্রতিষ্ঠান হয়। আমার স্বপ্নের প্রতিষ্ঠানের লোগো যখন আমি দেখি, তখন এটাও আমাকে একটা ভয়াবহ রকম বুস্ট দেয়, বুঝতে পারছো? কেউ আমার স্বপ্নের প্রতিষ্ঠানের কথা জিজ্ঞাসা করে না। আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে আগাই। ঢাকা মেডিকেল তো পাশ করে ফেলছি। এখন খেয়াল করো, এই যে এই কোশ্চেন ব্যাংকের মধ্যে কি কি আছে। তোমাদেরকে একটা কথা বলি, একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা অ্যাডভাইস। তুমি কোশ্চেন ব্যাংক যেটাই কিনো, ঠিক আছে, হয় আমাদেরটা কিনতে হবে, এটা কোনো আমি কখনোই বলতেছি না। তো তুমি যেটাই কিনবা, আমি তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো, যে কোশ্চেন ব্যাংকটা যেন চ্যাপ্টার ওয়াইজ হয়। চ্যাপ্টার ওয়াইজ যদি না হয়, তুমি কোশ্চেন ব্যাংক পড়তে পারবে না আলটিমেটলি, সেটা কোনো খুব একটা কাজের হবে না, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে একটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। কি কি আছে চলো দেখি। তো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকের মধ্যে এই যে দেখো, এখানে এই যে আমি যদি তোমাদেরকে একটু কাছে নিয়ে এসে দেখাই, তাহলে যেটা দেখতে পারবা সেটা হচ্ছে এই যে, যদি তোমাদেরকে একটু দেখাই,
এই যে ধরো এটা হচ্ছে কি প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, তাই না? এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এবং এটা আমরা সামনে থেকে পেছনের দিকে আগাইছি। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24, তারপরে 23-24, 23-24, 22-23, 22-23, তারপরে দেখো প্রত্যেক বছর এখান থেকে 2-3টা করে প্রশ্ন আসতেছে। ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছে, আমি কিন্তু সিরিয়ালে পেছন দিকে যাচ্ছি, আগে মেডিকেল দিছি তারপরে ডেন্টালে সাজাইছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে রিসেন্ট প্রশ্নের ট্রেন্ডটা কেমন। তোমরা অনেক সময় কনফিউজড হও, ভাই ওই যে অমুক ভাই বলছিল যে এটা সত্য হলে না, এটা মিথ্যা হলে কোনটা সত্য নয়, এটা সত্য হলে কোনটা সত্য হবে না, ইত্যাদি ইত্যাদি, এই টাইপের কিছু কিছু প্রশ্ন, এগুলো অনেক আদিকালে আসতো। তো রিসেন্ট ট্রেন্ড যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য মেডিকেল এবং ডেন্টালের রিসেন্ট ট্রেন্ডের প্রশ্নগুলো আমরা একসাথে রাখছি, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথেই আমরা কিন্তু এই যে দেখো ব্যাখ্যা অ্যাড করে দিছি, প্রত্যেকটা প্রশ্নের সাথেই ব্যাখ্যা অ্যাড করে দেওয়া আছে, যাতে তোমরা সুন্দরভাবে এগুলো সলভ করতে পারো। ওকে, আচ্ছা, এরপরে কি? এরপরে আমরা কত দূর পর্যন্ত গেছি? আমরা গেছি হচ্ছে 8-9 সাল পর্যন্ত। ভাই 8-9 সাল পর্যন্ত গেলেন, এটার কাহিনী কি? তোমাদের একটা কথা বলি, তুমি যদি 1999 সালের প্রশ্ন সলভ করতে যাও, তাহলে দেখবা যে এগুলো সিলেবাস চেঞ্জ হয়েছে কত সালে জানো? সিলেবাস চেঞ্জ হয়েছে 13-14 সালের দিকে সিলেবাস চেঞ্জ হয়েছে। তুমি যখন 1999 সালের প্রশ্ন সলভ করো, তাহলে কি হবে? তাহলে দেখবা অনেক প্রশ্ন তুমি পারতেছো না, তুমি কনফিউজড হয়ে যাবা। বুঝতে পারছো? এত পুরনো প্রশ্ন তোমার সলভ করার দরকার নেই, ঠিক আছে? আমাদের বইতে আমরা দেখো সুন্দর মতো 8-9 সালের প্রশ্ন অ্যাড করছি। ভাই 8-9 সালেও তো সিলেবাস আলাদা ছিল, ঠিক আছে? ওখানে তখন কি ছিল জানো? ঘাসফড়িং ছিল না, আরশোলা ছিল, মানে তেলাপাকা ছিল। এখন এখানে যদি আমি তেলাপাকা দিয়ে প্রশ্ন দিই, তাহলে তুমি তো কনফিউজ হয়ে যাবো, ভাই মেডিকেল প্রশ্ন এত কঠিন হয়, এটা তো আমার বইতে নেই, এখন আমার কি হবে? ওই তেলাপাকার প্রশ্ন বাদ দিচ্ছি, ওটা তোমাদের আসবে না। বুঝতে পারছো? তোমরা এই যখন একটা কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও, তখন তোমরা এই পেইনটা খাও। বুঝতে পারছো? তোমাদেরকে 1999 সালের প্রশ্ন পড়াতে যায়, তুমি খেয়ে যাও পেইন। এবং আমরা এখানে কি করছি জানো? এই যে 8, 9, 10, 11 এই সালগুলোর মধ্যে যে প্রশ্নগুলো তোমার পরীক্ষা আসার কোনো সম্ভাবনা নাই, বা অন্য সিলেবাসের বা আগের সিলেবাসের প্রশ্ন, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিছি, যাতে তোমার এই বই পড়ার সময় ডিপ্রেশন তৈরি না হয়। একটা প্রশ্ন ব্যাংক তোমাকে ডিপ্রেসড করে দেওয়ার জন্য যথেষ্ট, একটা প্রশ্ন ব্যাংক তোমাকে ডিপ্রেসড করে দেওয়ার জন্য যথেষ্ট। তোমার মধ্যে যাতে এই ডিপ্রেশন না আসে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেখে, এই জন্য আমরা আজে বাজে প্রশ্ন ফিল্টার করে করে বাদ দিছি। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এখানে চ্যাপ্টারের সব প্রশ্ন আছে। ভাই এর মধ্যে আপনি তো বললেন যে ইংরেজি বইটার মধ্যে আলাদা করে প্রশ্ন অ্যাড করা আছে। আমি ভাই শুধুমাত্র এই যে মানে কোশ্চেন ব্যাংকটা অর্ডার করছি, বা কোশ্চেন ব্যাংকটা আমার বান্ডেলের মধ্যে আছে, আমি এর মধ্যে জিকে ইংলিশ পাবো কিনা? এখানে জিকে ইংলিশ অ্যাড করা আছে। এটা একটা কমপ্লিট প্রশ্ন ব্যাংক, এটা একটা কমপ্লিট প্রশ্ন ব্যাংক। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে এবং ইংলিশ সবগুলোর চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এখানে ব্যাখ্যা সহ অ্যাড করা আছে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। ওকে, তুই জিকে বইটা নিয়ে একটু বল। জিকে বইটা আগে রিভিউ করছি, তারপর ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। আসলে তোমাদের সামনে যে কত যুগ পরে আমি আসলাম সেটা আমার মনে নাই। কারণ কি? কারণ আমি এবং জাদিদ এই 15 থেকে 20 দিন যাবত আসলে আমাদের সাধারণ যে লাইফটা ছিল, সাধারণ যে কর্মব্যস্ততা ছিল, সেটার বাইরে ছিলাম। আমরা ছিলাম বইয়ের কাজ যেখানে হচ্ছিল ঠিক সেই জায়গাটায়। বুঝতে পারছো? তো তোমরা জানো যে বইয়ের সব কাজ হয় হচ্ছে বাংলা বাজারে। তো বাংলা বাজারে আমি যেতাম সকাল 9টার দিকে, এবং ফিরতে ফিরতে আমার বাসটা হচ্ছে রাত 9টা। আমি লিটারেলি আমার হাতে বই, সো বই হাতে নিয়ে আমি অবশ্যই মিথ্যে কথা বলবো না। গত 15 থেকে 20 দিন যাবত আমার রুটিন ছিল এটা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাংলা বাজারে তোমাদের জন্য এই বইগুলো তৈরি করা। আমরা কন্টেন্ট অনেক আগে রেডি করে ফেলছিলাম, বাট কন্টেন্ট আমাদের হাতে রেডি হওয়ার পরে একটা বই তৈরি করার জন্য অনেক কাজ থাকে, বুঝছো? যে বইটা খুব ভালো মতো রিভিউ করতে হয়, যাতে ওই বইটা নির্ভুল হয়, যেন এই বইয়ের কোনো অ্যান্সার নিয়ে তোমার কোনো কনফিউশন না থাকে, অথবা কোনো অ্যান্সারে কোনো ভুল না থাকে। তুমি ধরো একটা বই পড়তে গেলা, এই বই পড়তে গিয়ে তুমি প্রথম পৃষ্ঠাতেই তুমি 2 থেকে 3টা বানান ভুল পাইলা, ঠিক আছে? তো তোমার মন মেজাজটা কিরকম হবে? তোমাকে ওই বই পড়তে কোনো আর ইচ্ছা করবে? ইচ্ছা করবে না। সো এই জিনিসটা নির্ভুল করার জন্যই হচ্ছে আমাদের এই কর্মব্যস্ততা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। কারণ আমি বসেছিলাম, আর আমার সাথে যে টাইপিস্ট ভাই কাজ করতেছিলেন, তিনি আমার সামনে কারেকশনগুলো তুলতেছিলেন। আমার কাজ ছিল যেন একটা কারেকশনও হচ্ছে মিস না যায়। বুঝতে পারছো? সো এখন আরেকটা ব্যাপার, যে বইগুলো নিয়ে আরো কিছু কথাবার্তা বলার আগে আমি আসলে আগে আমার টিম মেম্বারদের অনেক বড় একটা ধন্যবাদ জানাইতে চাই, সাথে তোমাদেরও ধন্যবাদ জানাইতে চাই। কারণ এই বইগুলো তৈরির পিছনে মোটিভেশন হচ্ছে তোমরা। এই বইগুলো তৈরির পিছনে স্বপ্ন দেখাইছে হচ্ছে
এই যে চান্স প্রাপ্ত যাদের ছবি তোমাদের দেখাইছে অন্তর ভাই, মেয়েদের একাংশ, ছেলেদের একাংশ, তোমরা হচ্ছ এই বইগুলো তৈরির মোটিভেশন। আর এই বইগুলো তৈরির সুযোগটা করে দিছে আমার টিম মেম্বাররা। কিরকম? দেখো, এই যে বিগত আমি 1-1.5 মাস যাবত পর্যন্ত আমি আর জাদিদ যে বই নিয়ে এত বিজি আছি, তারপরও দুরন্ত প্রয়াসের একটা ক্লাসও মিস যায় নাই, একটা এক্সামও মিস যায় নাই, সবকিছু খুব স্মুথলি চলতেছিল। আমাকে কিংবা জাহিদ ভাইকে তোমরা ক্লাসের মধ্যে তখন খুব কম পাইছো, ঠিক আছে? ক্লাসের মধ্যে কিন্তু তোমরা খুব কম পাইছো। এটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের আরডিডিএস এর টিচার প্যানেলের জন্য, যেখানে আমরা 10 জন ডিএমসিয়ান মিলে তোমাদের জন্য এই কোর্সটা রান করতেছি। আমি আর জাদিদ যেখানে বিজি আছি, বাকি 8 জন মিলে তোমাদের ক্লাস চালাই যাচ্ছে, বাকিরা তোমাদের পরীক্ষা চালাই নিচ্ছে, তোমাদের কোনো কিছু মিস যায় নাই। সো শুধু আজকে যে অন্তর ভাইয়া খুব খুশি এটা না, যেহেতু আমি নিজের চোখে এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ নিজের চোখে দেখছি, নিজের চোখের সামনে কাজগুলো হইতে দেখছি, এবং বইটা কিভাবে একটা বই কন্টেন্ট যখন টাইপ করতে যায় তখন অনেক ভুল হয়, খুব স্বাভাবিক, বাট রিভিউ করার পরে এই বইয়ের মধ্যে আর কোনো ভুল নাই ইনশাল্লাহ। বুঝতে পারছো? ইনশাল্লাহ এই বইটার মধ্যে আর কোনো ভুল তোমরা খুঁজে পাবা না। দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে এই পৃথিবীতে শুধুমাত্র একটা না, কয়েকটা বই হচ্ছে নির্ভুল। সেটা কি বলতো? সেটা হচ্ছে ধর্মগ্রন্থ। আমাদের প্রত্যেকের ধর্মগ্রন্থ হচ্ছে নির্ভুল, সেটা তুমি যে ধর্মেরই হও না কেন, আমাদের প্রত্যেক ধর্মগ্রন্থ হচ্ছে নির্ভুল, এটা আমাদের কাছে সত্য, ঠিক আছে? এটা ছাড়া এই দুনিয়ায় কোনো কিছুই নির্ভুল না, সবকিছুই পরিবর্তনশীল, সবকিছুতেই ভুল থাকতে পারে, এটাতেও থাকতে পারে, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। ওকে, এটুক বলতে পারি। আচ্ছা, এখন জিকে বইটা নিয়ে একটু বলি। সাদি, তুই বল। আচ্ছা, জিকে বই নিয়ে তো তুই রিভিউ করছিলি একবার। তো জিকে বই নিয়ে আমাদের বুক কি রিভিউয়ার নাকি বুক ব্লগার, ঠিক আছে, বুক ব্লগার অন্তর ভাই অলরেডি একটা ব্লগ নাকি করে ফেলছে। সো অন্তর ভাইয়ের দিন শেষ, সাদি ভাইয়ের বাংলাদেশ, তাই না? সো আমাদের সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে কি আছে? এই সাধারণ জ্ঞানের মধ্যে আমি আর জাদিদ মেনলি কন্টেন্ট গুলো রেডি করছি, যেহেতু আমরা সাধারণ জ্ঞান টিচার প্যানেলে, সো স্বাভাবিক এটা আমাদের রেডি করার কথা। সো এই সাধারণ জ্ঞান বইটা নিয়ে আমরা এতটাই আশাবাদী, তোমরা বাজারে অনেক বই দেখতে পাবা, বাট এই একটা সাধারণ জ্ঞান বই তুমি যদি পড়ো, তোমার আর এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে একটা চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন ইনফরমেশন পড়া উচিত, ওই চ্যাপ্টার থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করা উচিত, আর প্র্যাকটিসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। মেডিকেল, ডেন্টাল, বিসিএস, ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই একটা সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে নিয়ে আসছি, যে বইয়ের পেজ সংখ্যা আমি তোমাদের বলে দিই, 294 পেজ। কিন্তু পেজ বড় হওয়ার কারণ আছে, প্রত্যেকটা ফন্ট দেখো কত বড় বড়, যাতে একটা বই পড়তে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ধরো একটা বইয়ের মধ্যে অনেকগুলো লেখা গাদাগাদি করে লেখা, সো আই স্ট্রেইন হয়, বুঝতে পারছো? চোখে ব্যথা করে, মাথা ব্যথা করে, এই ধরনের সমস্যা যেন না হয় তোমাদের। আমি চাই যে যখন তোমাদের হাতে এই বইগুলো পৌঁছাবে, আমাদের আর একটা লক্ষ্য ছিল, যখন তোমাদের হাতে এই বইগুলো পৌঁছাবে, বইগুলো হাতে নেওয়ার পরে বইগুলো পড়ার ইচ্ছা যেন আরো বেড়ে যায়। কোনো বই ধরার পরে যদি পড়ার ইচ্ছা না থাকে তখন সমস্যা, মোটিভেশন থাকে না। সো এই বইটা তুমি যখন হাতে নিবা, প্রত্যেকটা বইয়ের কাভার পেজে তুমি যখন হাত দিবা, আমাদের এখানে যে স্পট ডিজাইন করা আছে, অ্যাম্বুশ ডিজাইন করা আছে, এই ব্যাপারগুলো যখন তোমাদের হাতে ফিল হবে, তখন হচ্ছে এই বইটা পড়ার ইচ্ছা আরো বাড়বে। বুঝতে পারছো? সো অন্তর আরো কিছু বলুক, আমি তোমাদের সামনে আরো কিছু ব্যাপার নিয়ে আসবো, যে বইগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এটাও ইম্পর্টেন্ট বলবো আজকে। আচ্ছা, এখন একজন বলছে বই পিপাসু অন্তর ভাই, আমার শুধু আমার না, আমার আর সাদির যে পরিমাণ বই, আমরা রুম শিফট করছি, তোমরা জানো, আমরা যেহেতু ডাক্তারি মেডিকেল পাস করে ফেলছে, হলছের আমরা নতুন বাসায় শিফট করছি। আজকে নতুন স্টুডিওতে তোমরা আমাদের লাইভ দেখতে পাচ্ছ, যদি কাজ এখনো শেষ হয়নি। এত বই, যারা এগুলো ট্রান্সফার করতেছে তারা একটা কথা বলছে, ভাই এত বই কোথাও দেখি নাই, এত বই আপনাদের কেমনে থাকে, এত বই কিনছি মেডিকেল লাইফে, ওরাও বলতেছে ভাই এই এত বই আর টানতে পারতেছি না ভাই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এই বইটাতে কি কি আছে? তোমরা একটা জিকে বইতে কি চাও? তোমরা একটা জিকে বইতে চাও হচ্ছে সুন্দর করে টপিকটা গুছায় লেখা থাকবে, কোনো মেদযুক্ত কোনো কথাবার্তা থাকবে না। শুরুতে আমরা এই বইতে টপিক গুছায় লিখছি, এবং এর মধ্যে নেমোনিক পর্যন্ত অ্যাড করা আছে, যেগুলো তোমাদের মনে রাখতে অসুবিধা হয় সেগুলো আমরা নেমোনিক অ্যাড করছি। এবং ভাই এখানে কি শেষ না, এখানেই শেষ না, এরপরে তোমাদের মেডিকেল বিসিএস এর প্রশ্নগুলো এখানে অ্যাড করা আছে, ব্যাখ্যা সহ সলভ। ঠিক আছে? আর কিছু দরকার আছে? টপিক, মেডিকেল প্রশ্নের
মেডিকেল, ভার্সিটি, বিসিএস এগুলোর ব্যাখ্যা সহ সলভ, ঠিক আছে? এবং 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 হচ্ছে সবকিছু নেমোনিক সহ, যেগুলো নেমোনিক দরকার সেগুলো নেমোনিক সহ ব্যাখ্যা সহ অ্যাড করা আছে। ভাই আপনাদের বই তো এত লেটে কেন আসলো? এটা লেটে আসার একটা কারণ হচ্ছে এই জিকে বই। কারণ জিকে যে হারে চেঞ্জ হচ্ছিল, এই যে মনে করো এই যে আমরা এখানে কিন্তু কিছু কিছু জিনিসপত্র অ্যাড করে ফেলছি, যেমন কোটা সংস্কার আন্দোলন, তারপরে এখানে একদম কোটা সংস্কার টাইম লাইন ধরে দেওয়া আছে যে 6 জুলাই, 16 জুলাই, 17 জুলাই, 29 জুলাই, 21 জুলাই। তুমি এটা যখন পড়বা, যেমন এখানে লেখা আছে 28 জুলাই মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল, মানে তোমার মনে হবে যে আরে এগুলো তো আমি নিজে করে আসছি, এগুলো দেখছি, ঠিক আছে? তোমরা জানো এই যে 17, 18, 17, 19 তারিখের দিকে যে কমপ্লিট শাটডাউন, এই দিন কিন্তু প্রচুর পরিমাণে রোগীরা আলটিমেটলি ঢাকা মেডিকেলে আসছিল। এই দিন মাইনুল ভাই এবং রিজভি ভাই কোথায় ছিল? ঢাকা মেডিকেল প্রাঙ্গণে উপস্থিত ছিল। মানে এইটা যখন আমি দেখি তখন আমার মনে হয় যে আরে মানে ভিডিও যাচ্ছে চোখের সামনে, একটা ভিডিও মেক করা আছে। যাই হোক, তারপরে কি শহীদ আবু সাইদ, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা সবই এখানে অ্যাড করা আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, ঠিক আছে ভাই, ইউনুস নিয়ে কি ভাই 10-15 পেজ লিখছেন নাকি? না, ইউনুস নিয়ে আমরা 1 পেজ লিখছি। এই 1 পেজের মধ্যে থেকে প্রশ্ন কমন পাবা। ভাই আমাদের কি বঙ্গবন্ধু আর পড়তে হবে না? শোনো, বঙ্গবন্ধু এখানে এই বইতে যেমন আছে, এই বইতে জিয়াউর রহমান আছে, এই বইতে ভাসানী আছে, সোহরাওয়ার্দী আছে, ইউনুস আছে, সবাই আছে, ঠিক আছে? আমরা যা যা দরকার সব এখানে অ্যাড করা আছে, কোনো কিছু বাদ নাই। ভাই এখানেই কি শেষ? না, এরপরে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যাড করা আছে। মানে এক কথায় এর মধ্যে সব আছে, একের ভেতর সব। আচ্ছা, আর এই বইগুলো রিভিউ তোমরা আগেও দেখছো, এটা হচ্ছে জিকে ইংলিশ মডেল টেস্ট, এখানে 1000 প্রশ্ন আছে। এবং এরপরে এখানে দেখো ওএমআর অ্যাড করা আছে, এরপরে এখানে ওএমআর অ্যাড করা আছে। তুমি এখানে ওএমআর এর মধ্যে বসে বসে পরীক্ষাও দিতে পারবা, ওএমআর এর মধ্যে বসে বসে পরীক্ষাও দিতে পারবা, ওকে? আরেকটা হচ্ছে এক্স ফ্যাক্টর, এটা হচ্ছে কি এক্স ফ্যাক্টর, এই বইটা এক্স ফ্যাক্টরের মধ্যে দেখো, এক্স ফ্যাক্টরে যেটা করা সেটা হচ্ছে এখানে তোমাদের প্রশ্ন, এখানে 5000 প্রশ্ন আছে এবং এখানে কি আছে, এখানে হচ্ছে ওএমআর দেওয়া আছে। তোমরা কি করবা, এই ওএমআর এর মধ্যে অফলাইনের মতো করে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে এখানে আলটিমেটলি কি দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে। এই যে দেখো এখানে সলিউশন দেওয়া আছে, সলিউশন থেকে তুমি মিলায় দেখবা তুমি কত কত মার্ক পাচ্ছ, ঠিক আছে? মানে তোমরা অনেকেই বলো ভাই আমি তো অনলাইনে পড়তেছি, অফলাইনে প্র্যাকটিসের জন্য বুদ্ধি কি? অফলাইন প্র্যাকটিসের বুদ্ধি হচ্ছে এই বইটা, দ্য এক্স ফ্যাক্টর, ওকে? এবং আমরা পরবর্তীতে যে কাজটা করছি তোমাদের জন্য সেটা হচ্ছে এই ওএমআরটাকে আলাদা একটা বুকলেট আকারে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের আরো কনভেনিয়েন্ট হয়, আরো সহজ হয়, বুঝতে পারছো? তো এই হচ্ছে দ্য এক্স ফ্যাক্টর। বইগুলো কারা পাবে? বইগুলো এখন আমরা 24 ব্যাচকে দিচ্ছি, যারা দুরন্ত প্রয়াসে আমাদের ব্যাচে যুক্ত আছে, শুধু তারাই বইগুলো নিতে পারতেছে। এবং আলটিমেটলি বইগুলো কিভাবে অর্ডার করতে হবে? আমাদের ওয়েব অ্যাপ দিয়ে অর্ডার করতে হবে। ওয়েব অ্যাপে তুমি যদি এই যে ই শপ নামে একটা বাটন আছে, প্রথমে তোমাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমাদের ড্যাশবোর্ড, এই যে দেখো ড্যাশবোর্ডে কি আছে, ড্যাশবোর্ডে দেখো আমার কোর্স অ্যাড করা আছে, মানে এই যে আমার দুরন্ত প্রেস 4.1 আছে, তার মানে আমি এখন এই বই কিনতে পারবো, ঠিক আছে? দুরন্ত প্রেস 4.1 আছে, তার মানে আমি এই বইটা কিনতে পারবো। তো যদি কারো অ্যাড করা না থাকে, তোমরা আমাদের যে পেজটা আছে ডিএমসি স্টেশন টেক টিম নামে একটা পেজ আছে, এটা তোমাদের প্রাইভেট গ্রুপে আমি বিস্তারিত বলে দিছি। ওখানে আমরা আজকে সারা রাত কাজ করতেছি যে তোমরা যারা অ্যাড নাই তাদেরকে ওয়েব অ্যাপে অ্যাড করে দেওয়ার জন্য। তারপরে তুমি ই শপে ক্লিক করবা, ই শপে ক্লিক করার পর এখানে দেখবা বইয়ের বান্ডেল আছে। ধরো তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে আমি এ পর্যন্ত অনেক কোচিং দেখছি, পড়ছি, বিদেশি কোচিং নিয়েও আমি অনেক ঘাটাঘাটি করছি, কারণ আমি এর নিয়ে কাজ করি, তোমরা জানো। এই বিশ্বের কোথাও মনে হয় মানে কোর্সের স্টুডেন্টদের জন্য বই বান্ডেল আকারে দেওয়া হয় না, তোমাকে সব বই কিনতে হবে। তোমরা যারা অফলাইনে ভর্তি হয়েছে তোমরা কিন্তু জানো যে তোমাদের কাছে শুরুতে 7 বা 8 হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে, কিসের জন্য? বইয়ের জন্য। এবং তুমি এখান থেকে চাইলেই তুমি মনে করলা যে আচ্ছা ভাই আমি একটু শুধু জিকে ইংলিশ বইগুলো নিই, এটা কিন্তু তোমাকে কোনো দিন অ্যালাউ করবে না। বাট আমরা তোমাদের কনভেনিয়েন্সের জন্য আমরা এই ব্যাপারটা অ্যালাউ করার চেষ্টা করছি। এখানে কি আছে দেখো, এখানে ফুল মেডিকেল সেট 14টা বই, সেটার দাম হচ্ছে 2490। জিকে মেডিকেল জিকে ইংলিশ, সাথে হচ্ছে এক্স ফ্যাক্টর এবং এক্সট্রা ইনফো হ্যাক। তোমরা এক্সট্রা ইনফো নিয়ে অনেক পেন খাও, এক্সট্রা ইনফো বই সহ এটা হচ্ছে 1150। এবং মেডি জিকে ইংলিশ বুক, এটা হচ্ছে কত? 4টা বই, এটা হচ্ছে 770 টাকা। এই দামে কি এই বইগুলো পাওয়া যাওয়ার কথা না, এটা তোমরা কোর্সে আসো তাই। এটা হচ্ছে মানে একদম প্রিন্ট করতে যে খরচ হয়েছে সেই খরচটা এখানে নেওয়া হয়েছে, মানে তার চেয়েও কম নেওয়া হয়েছে আসলে, ঠিক আছে?
এটার পেছনে সাদি ভাই যে খাটছে, এই জন্য সাদি ভাইকে আমরা 1 টাকাও দিচ্ছি না। ঠিক আছে, এটার জন্য যে মানে কম্পোজ করতে যে খরচ হয়েছে বা কুরিয়ারের জন্য যে খরচ হয়েছে, সেই খরচ তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে না। এই জন্যই তোমরা অনেকে বলবা যে ভাই যে ম্যাটেরিয়ালস সহ প্রাইস বলেন, এতদিন বলতে পারি নাই, কারণ আমি তোমাদেরকে শুরু থেকে বলে এসেছিলাম প্রিন্ট করতে যা খরচ হবে তোমাদের কাছ থেকে শুধু সেইটাই নেওয়া হবে। একটা বায়োলজি বই তুমি যদি কিনতে যাও তোমার 500 টাকা খরচ হবে, তুমি একটা জিকে বই কিনতে যাও মনে হয় 400-450 টাকার মতো দাম। ঠিক আছে, সেখানে মেডিকেল জিকে ইংলিশ সেখানে টোটাল 4টা বই তুমি পাচ্ছ 770 টাকায়। আমি বই মার্কেটিং করে তোমাদেরকে বই কিনতে একদমই বলতেছি না, তোমার বই কিনলে আমার কোনো লাভ নাই আসলে, বুঝছো? তোমাদের পড়ার জন্য যদি দরকার হয় তাহলে তুমি বই কিনবা, তুমি বই কিনলে আমার পকেটে 1 টাকাও আসবে না। বুঝতে পারছো, এই হচ্ছে ব্যাপার। আমার নলেজের যে ব্যাপারটা, নলেজ তো আমি একবার ইনভেস্ট করেই ফেলছি, ওটা আমার কোর্সের জন্য করতেই হতো। বই যদি তুমি নাও তাহলে তোমাকে এটা প্রিন্ট এবং কাগজের টাকা পে করে নিতে হবে। অলরেডি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে 14 সেট যে বুক, এটা অলরেডি 400 কি 500-র মতো অলরেডি সেল হয়ে গেছে। ঠিক আছে, এবং অনেকেই আছে যারা এখনো কিনতে পারতেছে না ওই ওয়েব অ্যাপ জনিত জটিলতার কারণে, মানে ওয়েব অ্যাপের ব্যাপারগুলো নতুন, আমরা শিখায় কেনার ব্যবস্থা করে দিচ্ছি। ভাই কেনার পরে ভাই আমি এখান থেকে কিভাবে কিনবো, এই যে ধরো বিস্তারিত দেখাতে গেলাম, দেখো তারপরে এখানে কি বই কিনুনে ক্লিক করব। বই কিনুনে ক্লিক করার পরে এই যে শুধুমাত্র এই অর্ডারটি কনফার্ম করুন, এই যে আরো হ্যানত্যান এগুলোতে যাব না, এবং কোয়ান্টিটি কোনোভাবেই 1-এর বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। 1-এর বেশি নেওয়ার সুযোগ কেন করে রাখছে জানো? এনে তুমি যদি খালি ভুল করেও যদি 2 বানাও, ওই 1টার টাকা আমরা হচ্ছে বন্যা দুর্গতদের দান করে দিব। কারণ তুমি একা কোর্স কিনছো, তুমি 1 সেট বই নিতে পারবা। ঠিক আছে, কোর্সের বাইরে এই বই নেওয়ার সুযোগ নেই। তুমি যদি কোর্সের বাইরে বই নিয়ে কাউকে দাও তাহলে আলটিমেটলি আমাদের লস হবে, বুঝতে পারছো? এখন বাকিটা তোমার ইচ্ছা। ওকে, তারপরে আমি এখানে 1 দেখলাম, তারপরে শুধুমাত্র এই অর্ডারটা কনফার্ম করুন। কনফার্ম করলাম, এখানে ধরো আমার নাম, আমার মোবাইল নাম্বার, আমার প্রতিষ্ঠানের নাম, কুরিয়ার সার্ভিসের ঠিকানা লিখবা, তোমার জেলা, আমার জেলা হচ্ছে বগুড়া, তারপরে আমার উপজেলা, আমার থানা, এখানে কুরিয়ার অ্যাড্রেস যেটা আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাবো। কারণ আমি বিশ্বাস করি সুন্দরবন কুরিয়ার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং সবচেয়ে খরচও বেশি হয় সুন্দরবন কুরিয়ারে, এবং ওদের কাছ থেকে পার্সেল মানে হারায় টারায় এরকম খুবই কম। আমি নিজে যখন কাউকে কুরিয়ার করে আমি সুন্দরবনে পাঠাই। ঠিক আছে, এই জন্য তোমরা আমাদের কাছে সবচেয়ে দামি, এই জন্য তোমাদেরকেও সুন্দরবনেই পাঠাচ্ছি। ভাই তাহলে নিশ্চয়ই আমাদের কাছ থেকে কুরিয়ার চার্জটা বেশি রাখবেন? জি না, তোমাদের কাছ থেকে কুরিয়ার চার্জ রাখা হবে এই যে 0 টাকা। ঠিক আছে, কুরিয়ার চার্জটা আমাদের, এটা শুরুতেই আমরা বলে দিচ্ছি। তোমরা কোর্স কিনছো টাকা দিয়ে, এই জন্য এই যা কিছু আছে সব হচ্ছে কোর্সের টাকার মধ্যেই। ডান। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাই আমার সিটি কর্পোরেশন হ্যানতেন, তুমি তোমার মতো করে উপজেলা থানা লিখবা, কুরিয়ার অ্যাড্রেসটা ঠিকঠাক মতো লেখো। তোমার বাড়ির আশেপাশে কই কুরিয়ার সুন্দরবনের ব্রাঞ্চ আছে তুমি মোটামুটি জানোই। তুমি না জানলে তোমার নিজের যে ঠিকানা সেটাই লিখে দিও, ওটা সুন্দরবন কুরিয়ারের নিজেই দায়িত্ব নিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তারপরে তুমি এখান থেকে পেতে যাবা। আচ্ছা, পেতে যাওয়ার আগে হচ্ছে এখানে উপজেলা থানা এগুলো সব ফিল আপ করে নিতে হয়। তো আমি একটু ধরো হালকা করে ফিল আপ করে নিচ্ছি। আচ্ছা, আমার এখানে বোর্ডের মধ্যে জন্য আসতেছে না মনে হয়, যাই হোক আমি এখান থেকে ফিল আপ করি। এই যে ধরো উপজেলা হচ্ছে জি, থানা হচ্ছে 9, মানে তোমরা আবার এরকম করে পূরণ করে না ভাই, তাহলে কিন্তু বই পাবা না, তুমি সঠিকটা পূরণ করে। আচ্ছা, কুরিয়ার সার্ভিসের ফুল ঠিকানা পূরণ করলাম। এখন আমি কই যাব? আমি হচ্ছে পে নাওতে যাব। পেতে গেলে এই যে আমাদের চলে আসলো, এখানে আমরা বিকাশ, নগদ, উপায়, সেলফিন এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবো। এখানে ডিবিবিএল এবং হচ্ছে রকেটের পেমেন্টের সিস্টেমটা নাই। ঠিক আছে, ওটা বাদ। তোমরা অনেকে চিন্তা করতেছো ভাই এখানে আমি যে বিকাশ দিলাম, বিকাশ দেওয়ার পরে এখানে বিকাশের নাম্বার আসবে, তুমি এখানে যখন কনফার্ম দিবা এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, তারপরে তোমাকে পিন দিতে হবে। ভাই তোমার এই পিন নাম্বার আমাদের কাছে আসবে না, সো নো টেনশন, কোনো টেনশন নাই। তোমরা অনেকে মনে করছো ভাই এখানে যে পিন নাম্বার দিয়ে আপনার কাছে সব টাকা চলে যাবে। জি না, এরকম করে দুনিয়ার সবাই পেমেন্ট করে। আমিও যখন, যেমন আজকে আমি একটা জিনিস পেমেন্ট করছি, বুঝছো, একটা বই কেনার জন্য একটা পেমেন্ট করছি, অনলাইন অর্ডার দিচ্ছি, আমি এভাবে পেমেন্ট করছি। করার পরে তুমি কনফার্ম করে দিবা, তাহলেই ডান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই আমি বই কিনে ফেলছি, আমি তাহলে এখন কই থেকে এই হিস্ট্রিটা দেখবো, অর্ডার হিস্ট্রিটা দেখবো, বা যে আসলে আমার কেনা হয়েছে কিনা। ওইভাবে তুমি প্রসেস করে আগাইতে থাকবা। আগানোর পরে তুমি বইগুলো দেখতে পারবা যে তোমার আসলে অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা। এটার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে তুমি ড্যাশবোর্ডে যাবা। ড্যাশবোর্ডে তো তোমার কোর্স আছেই,
ঠিক আছে, এখানে আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে অর্ডার হিস্ট্রি। অর্ডার হিস্ট্রিতে তুমি ক্লিক করো, এখানে তোমার বইয়ের ছবি চলে আসবে। আমি এখনো কোনো কিছু বই অর্ডার দিইনি, এই বই আমার অর্ডার দেওয়ার দরকার আছে, এটা তো আমার রুমেই আছে, বুঝছো? তো অর্ডার হিস্ট্রির জায়গায় এই যে এখানে এমন করে তোমার বই শো করবে, বুঝছো? এমন করে তোমার বই শো করবে, ঠিক আছে? তখন তুমি বুঝে যাবা যে তোমার অর্ডারটা কমপ্লিট হয়েছে। খুব সহজ হিসাব, কোনো জটিলতার কোনো ফাংশন নাই। এবং তোমরা অনেকেই ওয়েব অ্যাপে আমাদের যুক্ত নাই, তোমরা আমাদের যে ডিএমসি স্টেশন টেক টিম যে পেজটা আছে ওই পেজে মেসেজ দিলে তোমাকে যুক্ত করে দিবে, ঠিক আছে? আমরা সারা দিন রাত কাজ করতেছি, আমি সারা দিন রিপ্লাই দিছি, নিজে রিপ্লাই দিছি। এই মানে দুনিয়ার কোনো এডটেকের ইনস্ট্রাক্টর পোলাপাইনদের মেসেজে রিপ্লাই দেয় না, আমি দিছি, বুঝতে পারছো? যাতে তোমাদের এই প্রবলেমগুলো আমি সলভ করতে পারি, আই ট্রাই মাই বেস্ট। ওকে, তাহলে এভাবে তুমি আমাদের বইগুলো পারচেজ করতে পারবা। তাহলে মোটামুটি কয়টা বই রিভিউ আমরা দেখলাম? 1 2 3 4 5 5, তারপরে কত? 5, তারপরে 6 এবং 7, টোটাল হচ্ছে 7টা বই আমরা অলরেডি রিভিউ করে ফেললাম। তোমরা অনেকেই বলতেছিলে ভাই বইগুলো কেমন, একটু না দেখে কেমনে কিনি? না দেখেই 500 জন লোক কিনে ফেলাইছে। প্রশ্ন আছে, আচ্ছা, ঠিক আছে? তো বাকি 7টা রিভিউ এই যে আগামী কাল পরশু মনে হয় আরো 2-1টা করে আসবে, তখন আমরা আবার রিভিউ বানাবো। আর প্রত্যেকটা আলাদা আলাদা রিভিউ কিন্তু আমি আপলোড দিব, যেটা চিন্তা করতেছি। কারণ আমার মনে হচ্ছে যে ফুড ব্লগার না হতে পারলেও বুক ব্লগার হিসেবে আমি বেশ একটা সুনাম অর্জন করার একটা সম্ভাবনা আছে। যদি কোনোদিন ধরো মানে একসময় হতেও পারে এরকম যে আমারও মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, কি করে ভাই? বই রিভিউ করে, এরকম কিন্তু আছে। তো আমার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমার এই ট্যালেন্টটা আগে আমি বুঝতে পারিনি। অন্তরটা ছোট ভাই। না না না, কন্ট্রোভার্সি আমি পছন্দ করি না, ওটা ওসব বাদ। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের কাছে প্রশ্ন আছে। তোমাদের প্রশ্নগুলো কি? তোমাদের প্রশ্নগুলো হচ্ছে ভাই নাম্বার 1 প্রশ্ন আমাদের যে জিকে এবং একটা জিনিস বলছে, জিকে ইংলিশ কোর্সে যারা আছে তারা তাদের কিন্তু জিকে ইংলিশ কোর্সের মধ্যে বইয়ের ফি ইনক্লুডেড। তোমরা জিকে ইংলিশ বই পেয়ে যাবা, এটার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে না। যারা সেকেন্ড টাইম আর এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিল তাদের কোর্সের মধ্যে এক্স ফ্যাক্টর এবং জিকে ইংলিশ মডেল টেস্ট ইনক্লুডেড, ওইটার জন্য তোমাকে পে করতে হবে না। ওগুলো বই অলরেডি কুরিয়ার প্রসেসিং চলতেছে, তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা, ঠিক আছে? দুরন্ত প্রয়াসদের অনেক বই, এটার পেমেন্টটা আলাদা, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো ফার্স্ট প্রশ্নটা কি? ফার্স্ট প্রশ্ন হচ্ছে সাধারণ জ্ঞান এবং ইংলিশের ক্ষেত্রে এই দুইটা বই পড়লেই কি আমাদের একদম এনাফ কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আসি। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এর বাইরে আর অন্য কিছু পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এটা একদম ক্লিয়ার কাট ভাবে আমি তোমাদের বলে দিলাম যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এই আরটিডিএস সাধারণ জ্ঞানের বই বাদে অন্য কোনো বই আমাদের পড়ার দরকার নেই। এটা কমপ্লিট একটা সাধারণ জ্ঞানের বই। এখানে তোমার পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট আছে, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস প্রশ্ন আছে এবং বিগত বছরের সব প্রশ্নগুলো আছে। সো এর বাইরে তোমার আর কিছু মাথা ঘামানোর দরকার নাই। ওকে, এবার আসি ইংলিশের ভোকাবুলারির কথা। এতদিন লজ্জা অথবা শরমে আমি বলতে পারি নাই, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমরা যে এত দুশ্চিন্তা করো, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাই সিনোনিম অ্যান্টোনিম আপনি কেমনে পড়ছিলেন, আমি তোমাদের একটা আজকে সঠিক উত্তর দিই। আমি সিনোনিম অ্যান্টোনিমের শুধু মেডিকেল ডেন্টালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আর বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, জাস্ট এই কয়টা পড়ছিলাম। এখন তোমরা বিভিন্ন বইয়ের হচ্ছে পুরো জিনিসটা পড়তে যাও, পুরো জিনিস পড়তে গেলে মাথা হয়ে যায় আউলা, ঠিক আছে? তো আউলা মাথা নিয়ে তো পরীক্ষায় ভালো করতে পারবা না। সো আমাদের সিলেক্টিভ হতে হবে। সিলেক্টিভ হওয়ার ক্ষেত্রে যদি আমরা এই ইংলিশের বইটার দিকে খেয়াল করি, ইংলিশের এই ভোকাবুলারি বইটা হচ্ছে মোট 176 পেজের বই। খুবই মানে সম্ভব যে তুমি এই বইটা পড়ে একদম কমপ্লিটলি শেষ করতে পারবা। এখানে আমরা সিনোনিম 200টা রাখলাম, অ্যান্টোনিম 100টা রাখলাম, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ। এবং এর মাধ্যমে তোমাদের অন্তর্ভাহিত বললেই 1200টা সিনোনিম অ্যান্টোনিম পড়লেই 1200টা শব্দ তোমাদের শিখা হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এটার মধ্যে 473টা, নাম্বার মুখস্থ হয়ে গেছে আমার, বুঝছো? ফ্রেজ এন্ড ইডিয়মস আছে এটার মধ্যে প্রায় 200টার মতো, স্পেলিং আছে 100টা স্পেলিং। সো এই যে সিলেক্ট করে দিলাম তোমাদের যে এই জিনিসগুলোই তোমরা বারবার শুধুমাত্র পড়ো, এই জিনিসগুলো রিভাইজ দাও, তাহলেই দেখবা এখান থেকেই কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো বেশি মাথা ঘামানোর দরকার নাই। আমাদের যে সাধারণ জ্ঞানের বই, ইংলিশের বই সবগুলাই হচ্ছে কমপ্লিট বই। এই দুইটা বই তুমি যদি ফুললি ফলো করো তোমার আর কোনো বই লাগবে না। সেকেন্ড প্রশ্নে আসি। সেকেন্ড প্রশ্নে বলছে ওরা যে বায়োলজিতে কি আমরা শুধু অনুশীলনী প্রশ্নই দিছি, কোনো প্র্যাকটিস কোশ্চেন দিছি কি? আচ্ছা দেখো, আমি তোমাদের বায়োলজি বই নিয়ে কয়েকটা কথাবার্তা বলি। আমাদের এই বায়োলজির বই বোটানি অ্যান্ড জিওলজি এই দুইটা মিলে হয়েছে আমাদের 264 পৃষ্ঠার মতো একটা বই।
এই 264টা প্রশ্নের মধ্যে আমাদের এই পৃষ্ঠার মধ্যে আমাদের মোট 3000 প্রশ্ন আছে। 1500টা হচ্ছে আমাদের বোটানির ক্ষেত্রে, 1500টা হচ্ছে আমাদের জিওলজির ক্ষেত্রে। ঠিক আছে, তো এই 1500টা যে আমরা বোটানির প্রশ্ন দিলাম, এর মধ্যে 1200টা প্রশ্ন হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রশ্ন। আমি তোমাদের এক্সাক্ট নাম্বারটা বলে দিই, 1200টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য প্র্যাকটিস প্রশ্ন, যেটা আমরা নিজেরা রেডি করছি, এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আছে, প্রত্যেকটা প্রশ্নের সে ট্রিক্স দেয়া আছে যে এই ব্যাখ্যার যে তথ্যগুলো সেটা কিভাবে তুমি মাথায় রাখতে পারো। একটা কথা তোমাদের বলে রাখি যে আমাদের বইয়ের যে প্রত্যেকটা ব্যাখ্যা থাকবে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, কিংবা তুমি বায়োলজি বলো, জিকে বলো, ইংলিশ বলো, এই প্রত্যেকটা ব্যাখ্যার প্রত্যেকটা লাইন থেকে তোমার এমসিকিউ আসতে পারে। বুঝতে পারছো? সো এভাবেই আমরা খুব সিলেক্টিভ ওয়েতে বইটা রেডি করার চেষ্টা করছি, অনেক পরিশ্রম করছি, অনেক মাথা ঘামাইছি। এখন বাকিটা তোমরা বিচার করবা, বাকিটা তোমাদের যখন কাজে লাগবে, যখন গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে আমাদের গতবারের সংখ্যাটাও যখন ছাপিয়ে যাবে, তখন বুঝবো আমরা সফল হয়েছি। আল্লাহ ভরসা, তোমরা চেষ্টা করতে থাকো। সেম যে কথা বললাম, 1200টা প্রশ্ন প্র্যাকটিস প্রশ্ন আমরা নিজেরা রেডি করছি, বাকি 300টা প্রশ্ন হচ্ছে আমাদের অন্যান্য প্রিভিয়াস আমাদের যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো আছে সেগুলো হয়ে গেছে। বুঝতে পারছি? এবার আসি হচ্ছে ইংলিশে ভোকাবুলারি নিয়ে অলরেডি কথা বলছি, আমি জিকে নিয়েও কথাবার্তা বলছি। কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে কিছু কথাবার্তা বলি। কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে আমাদের পেজ সংখ্যা হচ্ছে 208 পৃষ্ঠা, কমপ্লিট প্রশ্ন ব্যাংক। সেম কথা, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে, ব্যাখ্যার মধ্যে কোনো চর্বি থাকবে না। যেই ব্যাখ্যাটা কোনো তথ্য তোমাদের এমসিকিউতে আসতে পারে সেটাই আমরা অ্যাড করছি। ওকে, এবং আমার মতে যদি তোমরা এই প্র্যাকটিস বইগুলা ব্যাখ্যা সহ সলভ করো, তোমাদের কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন মেডিকেল প্রশ্ন ব্যাংকে কয়টা আমরা প্রশ্ন দিছি? চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দিলাম আমরা দিছি কত সাল পর্যন্ত? 8 থেকে 9 সাল পর্যন্ত। আমাদের এখন যে কারিকুলাম, সেই কারিকুলামটা চালু হয়েছে 13-14 সাল থেকে, অন্তর্ভাই বলছে অলরেডি, তাই না? সো 13-14 সাল থেকে আমাদের বিগত সাল পর্যন্ত সবগুলো প্রশ্ন অ্যাড করা আছে। এর আগে আমরা 8 থেকে 9 সাল পর্যন্ত প্রশ্ন অ্যাড করছি, রিলেভেন্ট প্রশ্নগুলা, যেটা তোমাদের সিলেবাসের সাথে রিলেটেড। তোমাদের কখনো আরশোলা থেকে প্রশ্ন আসবে না, কিংবা এমন কোনো প্রশ্ন আসবে না যেটা তোমাদের এখন বইয়ে নাই, যে কনসেপ্টটা এখন বইয়ে নাই ওখান থেকে প্রশ্ন আসবে না। বুঝতে পারছি? সো এইগুলোর ক্ষেত্রে আমরা প্রচুর সিলেক্টিভ হয়েছি, এবং সিলেক্টিভ হওয়ার পরে আমরা যেটা পাইছি এই কমপ্লিট মেডিকেল প্রশ্ন ব্যাংক। এই মেডিকেল প্রশ্ন ব্যাংকের মধ্যে অলমোস্ট আমার খুব সম্ভবত 2100টার মতো প্রশ্ন আছে। আমি তোমাদের বলে দিলাম, তোমরা যদি জিনিসগুলো গুনো বুঝতে পারবা। কোয়েশ্চেন ব্যাংকে এমন কোনো প্রশ্ন নাই যেটা হচ্ছে বিগত বছরে আসে নাই, এ হচ্ছে অবস্থা। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল তোমাদের প্রশ্ন। ওদের মনে হয় আর কোনো নতুন প্রশ্ন থাকার কথা না, তাহলে অন্তর ওদের প্রশ্ন শেষ হবে না, কারণ হচ্ছে ওরা শুরু থেকে লাইভটা দেখে না, এই জন্য শেষ হবে না। আচ্ছা, কোর্স কি? দুরন্ত প্রয়াস 4.1, এখানে এইচএসসি 23 এবং 24 শেরপল্লা পাইন আছে। স্টুডেন্ট সংখ্যা কত? 3400, তাই তো? কালকে 9টায় ওরিয়েন্টেশন, দেখা হচ্ছে আগামীকাল রাত 9টায়। সেরা মেডিকেল কোর্স, সেরা টিচার প্যানেল, এর চেয়ে ভালো টিচার প্যানেল মেডিকেলের জন্য এক্সিস্ট করে না। ঠিক আছে, টিল দেন তাহলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা যারা আমাদের গ্রুপের মানে কোর্সে এনরোল স্টুডেন্ট, তোমাদের নিয়ে আরও আমাদের অনেক কথাবার্তা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে বলবো। ঠিক আছে, এবং আগামীকাল তোমাদেরকে রুটিনটাও দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। রাত্রে খাই নেই, এখন খাইতে যাব। সবাই ভালো থাকো, গুড বাই। বইগুলো কবে পাবা? বইগুলো হচ্ছে তোমরা দ্রুত অর্ডার করে ফেলো। আমাদের যেটা এখন পর্যন্ত লেটেস্ট আপডেট, সেটা হচ্ছে আমরা 9-10 তারিখের দিকে আমাদের অলরেডি 7টা বই আমাদের স্টোরে চলে আসছে, মানে হচ্ছে আমরা হাতে পেয়ে গেছি, আর 7টা হচ্ছে প্রিন্ট চলতেছে। তো আমরা 9-10 তারিখে সবগুলো বই হাতে পাবো, এবং 9-10 তারিখ থেকে কুরিয়ার শুরু হবে। সাদি, ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা দিনে 10টা করে বই কুরিয়ার করবো, তা না। একদিনে 400, 500, 600 পর্যন্ত কুরিয়ার হয়ে যায়, টেনশনের কোনো কারণ নেই। ওকে, তো তোমরা আশা করি 1 সপ্তাহ ধরে রাখো। যারা এখন অর্ডার করতেছে, শুরুর দিকে অর্ডার করতেছে, তারা আশা করতেছি সবকিছু ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, গুড বাই। সবগুলো বইয়ের আলাদা আলাদা রিভিউ বানায় ভিডিও আপলোড দিয়ে দিব।